আচ্ছা, দুঃখিত, আমাদের ক্লাসটা আবারও ডিসকানেক্ট হয়ে গেছে। আজকে কি যে সমস্যা হয়েছে বুঝতেছি না। আবার লাইভটা কেটে দিয়ে আবার ক্লাসে আসতে হয়েছে। একটু জানাও তো ঠিক আছে কিনা ভাইয়া। আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে ইন্টারনেট কানেকশনটা একটু বেশি কষ্ট দিচ্ছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, একটু অপেক্ষা করি, সবাই একটু আবার জয়েন হয়ে যাও তো ভাইয়ারা, যারা যারা ক্লাসে আসো একটু জয়েন হয়ে যাও। ভাইয়া আন্তরিকভাবে দুঃখিত, আজকের ক্লাসটা ঠিক টাইমে শুরু করতে না পারার কারণে। এখন আশা করি সব কিছু ঠিকঠাক আছে। ওকে, দ্রুত একটু যুক্ত হয়ে যাও, ঠিক আছে, টাইমে শুরু করতে না পারার কারণে। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে। ওকে, আচ্ছা তোমরা একটু তোমাদের ফ্রেন্ডের সাথে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে। ওকে, তাহলে ভাইয়া আমরা বেশি কথা না বলি, ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো দেখো, আজকে হচ্ছে আমরা আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের, এটা হচ্ছে আমাদের 6 নম্বর লেকচার। আজকের লেকচারে আমরা ম্যাট্রিক্সের আরও বিভিন্ন তোমার গুণের অঙ্ক যেগুলো আছে তোমার একাডেমিক তোমাদের বইয়ে অ্যাডমিশন আসছে, এগুলো অঙ্কগুলো সমাধান করাবো। পাশাপাশি ম্যাট্রিক্সের আরও কিছু প্রকারভেদ আছে, সেগুলো সমাধান করব। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এই পার্টটা শেষ হয়ে যাবে। তো আমরা পরবর্তী লেকচার থেকে হচ্ছে আমাদের নির্ণায়ক যে অধ্যায়টা আছে বা অনুশীলনী আছে ওটা শুরু করব। ওকে, তাহলে চলো ক্লাসটা শুরু করি। তো দেখো, আমরা ভাইয়া বোর্ডে একটা ম্যাথ লিখে রাখছি, এটা একটু খেয়াল করো, একটু খেয়াল করতে হবে। দেখো, আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সো ম্যাট্রিক্স দেওয়া আছে এবং আমাদেরকে এই জিনিসটা নির্ণয় করতে বলছে। ওকে, ওকে, a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2y, এই পুরো ম্যাট্রিক্সটা আমাদের নির্ণয় করতে হবে এবং পাশাপাশি এই ম্যাট্রিক্সের ট্রেসও আমরা নির্ণয় করতে হবে। ওকে, তো ভাইয়া তোমাদেরকে গত ক্লাসে শিখাইছিলাম যে ম্যাট্রিক্সের ঘাত নির্ণয় করা। ঘাত মানে তোমাকে ধরো একটা a ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে তোমাকে a স্কোয়ার a কিউব এগুলো নির্ণয় করতে বলে। তো ভাইয়া তোমাদেরকে একটা কথা বলছিলাম যে ম্যাট্রিক্সের ঘাত নির্ণয় তুমি তখনই করতে পারবা যদি তোমার ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়। তুমি দেখো তো ভাই, এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স। দেখো, এটা 3টা সারি এবং 3টা কলাম, অর্থাৎ সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, এই জন্য এটাকে আমি বর্গ ম্যাট্রিক্স বলতেছি। সো এই বর্গ ম্যাট্রিক্সের আমি ডেফিনেটলি তোমার ঘাত নির্ণয় করতে পারবো, অর্থাৎ a কিউব নির্ণয় করতে পারবো। সো ভাইয়া দেখো তো, আমার এই পুরো ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হলে আমার a কিউব ম্যাট্রিক্সটা লাগবে, a স্কোয়ার ম্যাট্রিক্সটা লাগবে, আবার a স্কোয়ার যে ম্যাট্রিক্সটা আছে তার সাথে 2 গুণ করে 2a স্কোয়ার ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। আর এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে 2i, এই ম্যাট্রিক্সটা আমাদের লাগবে। তো আসো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ম্যাট্রিক্স যেগুলো আমাদের এখানে লাগবে সমীকরণে, প্রত্যেকটা ম্যাট্রিক্স আমরা আগে নির্ণয় করব। দেন হচ্ছে আমরা এই সমীকরণের সাহায্যে আমাদের যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলা হচ্ছে সেটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে ভাইয়া? ওকে, তো ভাইয়া প্রথমত হচ্ছে আমাদের a কিউব লাগবে, তাই না? তো a কিউব মানে a ম্যাট্রিক্সটা হচ্ছে 3 বার গুণ করতে হবে। ভাইয়া তোমাদেরকে বলছিলাম আমরা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা শুধুমাত্র 2টা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে পারি। ওকে, 3টা ম্যাট্রিক্স কিন্তু একসাথে গুণ করা যায় না, ধাপে ধাপে করতে হয়। তো আসো আমরা প্রথমে a ইন্টু a করবো, অর্থাৎ a ম্যাট্রিক্সের সাথে a ম্যাট্রিক্স গুণ করবো। এটাকে আমরা কি বলতে পারি? a স্কয়ার বলতে পারি। ওকে, তাহলে আসো আমরা a স্কয়ারটা কীভাবে করবো? a ম্যাট্রিক্সের সাথে a ম্যাট্রিক্স গুণ করি। তো আসলে a ম্যাট্রিক্সটা কেন থেকে লিখি 1 3, দেখো 1 3 2, তারপর হচ্ছে তোমার 2 0 3, তারপর 1 -1 1। ওকে, এটা হচ্ছে আমাদের a ম্যাট্রিক্স, এটা হচ্ছে a ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের সাথে a ম্যাট্রিক্স গুণ করবো। তাহলে আমরা গুণটা করে ফেলি। তোমরা ইতিমধ্যে গুণটা সবাই জানো, তো ভাইয়া তোমাদের উদ্দেশ্যে আবার একটু দেখাচ্ছি। তো আশা করি সবাই গুণটা ঠিক আছে কিনা একটু চেক করবে। হ্যাঁ, 1 3 2 2 0 3 1 -1 1। ওকে, এখন আসো, তাহলে আমরা এখান থেকে ভাইয়া a স্কয়ারটা নির্ণয় করতে পারবো। ওকে, a স্কয়ার নির্ণয় করতে পারলে তুমি a কিউবও নির্ণয় করতে পারবা। তো গুণের ক্ষেত্রে আশা করি সবাই জানো, এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটা কলামকে গুণ করতে হয়, আশা করি জানা আছে, তাই না? তো আমরা গুণটা করে ফেলি। তাহলে এই যে একের সাথে এক গুণ করবা, তাহলে এই নাম্বার একের নাম্বার সাথে এক নাম্বার, 2 নাম্বার সাথে 2 নাম্বার, 3 নাম্বার সাথে 3 নাম্বার, মনে আছে? একের সাথে এককে গুণ করলে 1, মাঝখানে প্লাস দিব, 3 2 6, তারপর মাঝখানে প্লাস 2-র সাথে 1 গুণ করলে 2। ওকে, এবার আসো দ্বিতীয় কলামে যাচ্ছি আমরা। দ্বিতীয় কলামে গুণটা করে ফেলো। 1-এর সাথে 3 গুণ করলে 3, তো 3-র সাথে 0 গুণ করলে 0, 2-র সাথে -1 গুণ করলে -2। ওকে, ঠিক একইভাবে তুমি তৃতীয় কলামটাও গুণ করে ফেলো ভাইয়া। 1-এর সাথে 2 গুণ করলে 2, 3-র সাথে 3 গুণ করলে 3 3 9, 2-র সাথে 1 গুণ করলে 2। এই যে, তাহলে প্রথম সারি দিয়ে আমাদের
গুণ করা কমপ্লিট। একইভাবে আমরা দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করব। ঠিক আছে ভাইয়া? তো আমরা এইটা একটু মুছে ফেলি, এটা আমাদের আর লাগতেছে না। এবার আসো আমরা গুণ করতে পারবো আশা করি। এই যে এটার সাথে প্রথম কলামকে গুণ করো, ওকে? আচ্ছা, নাইলে তোমাদেরকে দেখাই, হয়তো ভুল হতে পারে। এই যে দেখো, ওকে? আর দ্বিতীয় সারি দিয়ে, ওকে? তাহলে 2 এর সাথে 1 কে গুণ করলে 2 প্লাস 0 এর সাথে 2 গুণ করলে 0, 3 এর সাথে 1 গুণ করলে 3, ওকে? এবার তুমি দ্বিতীয় কলামে যাও ভাইয়া, দ্বিতীয় কলামকে গুণ করো। একইভাবে 2 এর সাথে 3 গুণ করলে 6, তারপর 0 এর সাথে 0 গুণ করলে তো 0, তারপর 3 এর সাথে -1 গুণ করলে -3, ওকে? ঠিক একইভাবে তৃতীয় কলামে যাও, তৃতীয় কলামে যাও। 2 এর সাথে 2 গুণ করলে 4, 0 এর সাথে 3 গুণ করলে 0, তারপর 3 এর সাথে 1 গুণ করলে 3। তাহলে এরকম করে আমরা দ্বিতীয় সারি শেষ করছি। এবার তৃতীয় সারিতে যাব। প্রত্যেকটা ম্যাথ সহজ ভাইয়া, কোডিং না, ওকে? আসো 1 এর সাথে 1 গুণ করো 1, -1 এর সাথে 2 গুণ করলে -2, 1 এর সাথে 1 গুণ করলে 1, ওকে? এবার দ্বিতীয় কলামটা গুণ করবো একইভাবে, এটা গুণ করে ফেলো। তাহলে 1 এর সাথে 3 গুণ করলে 3, তারপর -1 এর সাথে 0 গুণ করলে -0, 1 এর সাথে -1 গুণ করলে -1। একইভাবে তৃতীয় কলাম গুণ করো, 1 এর সাথে 2 গুণ করলে 2, -1 এর সাথে 3 গুণ করলে -3, 1 এর সাথে 1 গুণ করলে 1, এই যে। ঠিক আছে? তো এখান থেকে দেখো আমরা সুন্দর করে স্কয়ার ম্যাট্রিক্সটা কিন্তু পেয়ে গেলাম, ওকে? এবার আমরা যোগ বিয়োগ করে স্কয়ার ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেলি। তাহলে এখানে 3, 3 আর 6 হচ্ছে 9, এখানে হচ্ছে 3 থেকে -2 করলে 1, এখানে 2 2 4, 4 আর 9 হচ্ছে 13, ওকে? এখানে হচ্ছে তোমার 5, ওকে? তাহলে 3 আর 2 হচ্ছে কত? 5। একইভাবে 6 থেকে 3 গেলে এখানে 3, 4 আর 3 হচ্ছে 7, তারপর 1 আর 1 2, 2 থেকে -2 তার মানে 0, 3 -1 তার মানে এখানে 2 পাবো, আর এখানে 2 আর 3 -3 তার মানে 0। এটা হচ্ছে ভাই তোমার স্কয়ার ম্যাট্রিক্স, ওকে? তো দেখো এবার আমরা তাহলে স্কয়ারটা পেয়ে গেলাম, ওকে? এখান থেকে দেখো স্কয়ার থেকে কিন্তু আমি চাইলে 2 স্কয়ার ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো, এটা আমরা একটু পর দেখাচ্ছি। আচ্ছা, তো স্কয়ার ম্যাট্রিক্স পাইলাম, এবার আমাদের লাগবে হচ্ছে a কিউব। তাহলে a কিউব কীভাবে করবো ভাইয়া? a কিউব করাটা খুব সহজ, সেটা হচ্ছে তুমি জাস্ট a এর সাথে a স্কয়ার গুণ করবা, যে a এর সাথে a স্কয়ার গুণ করবা। আমি এখানে দেখাচ্ছি, a এর সাথে a স্কয়ার গুণ করলে ভাইয়া তুমি কিন্তু a কিউব পেয়ে যাচ্ছ, তাই না? a কিউব পেয়ে যাচ্ছ, ওকে? আমাদের a কিউব লাগতেছে। তাহলে a স্কয়ার, এই যে a স্কয়ার আসলে এখান থেকে আমরা কপি করে ফেলি। এখান থেকে প্রথম হচ্ছে এটা কপি করব, এই যে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের a ম্যাট্রিক্স। সো এই যে আমরা a ম্যাট্রিক্সটা লিখলাম, আমরা একটু সুন্দর করে লিখি, এই হচ্ছে আমাদের a ম্যাট্রিক্স। তারপর আমরা এখান থেকে হচ্ছে a স্কয়ার ম্যাট্রিক্সটা সিলেক্ট করলাম, এই যে এটা হচ্ছে আমাদের a স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, a স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে এটা, ওকে? এবার গুণ করব, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে আমরা গুণ করতে পারি, a কিউব। আসো এবার আমরা আগের মতো সুন্দর করে গুণ করে ফেলবো, ওকে? এই যে সারি দিয়ে কলামকে গুণ, আশা করি জানা আছে। এই কলামকে গুণ করব, কেমন? আসো 1 এর সাথে 9 কে গুণ করলে 9, প্লাস 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15, 3 এর সাথে 0 গুণ করলে 0। এবার তুমি ভাইয়া দ্বিতীয় কলামে যাও, ওকে? তাহলে দ্বিতীয় কলামকে গুণ করলে 1 এর সাথে 1 কে গুণ করলে 1, 1, তারপর প্লাস 3 এর সাথে 3 গুণ করলে 9, 2 এর সাথে 2 গুণ করলে 4। এবার তৃতীয় কলামে যাচ্ছি আমরা, ওকে? তাহলে 1 এর সাথে তোমার 13 গুণ করলে 13, প্লাস 3 এর সাথে 7 গুণ করলে 3 7 21, 2 এর সাথে 0 গুণ করলে 0, ওকে ভাইয়া? এবার আসো ঠিক একইভাবে তাহলে আমরা এই দ্বিতীয় সারি দিয়েও প্রত্যেকটা কলামকে গুণ করতে পারবো, কেমন? এই যে দেখো, আসো গুণ করবে। তাহলে 2 এর সাথে 9 18, প্লাস 0 এর সাথে 5 গুণ করলে 0, প্লাস 3 এর সাথে 0 গুণ করলে 0। এবার আমরা দ্বিতীয় কলামে যাই। তাহলে দ্বিতীয় কলাম যদি গুণ করো, 2 এর সাথে 1 কে গুণ করলে 2, প্লাস 0 এর সাথে 3 গুণ করলে 0, 3 এর সাথে 2 গুণ করলে 6, ঠিক আছে? এবার তুমি তৃতীয় কলামে যাও ভাইয়া। তৃতীয় কলামে দেখো, আমরা 2 এর সাথে 13 গুণ করলে 26, 0 এর সাথে 7 গুণ করলে 0, 3 এর সাথে 0 গুণ করলে 0, ওকে? তাহলে এখন আমরা তৃতীয় সারি দিয়ে গুণ করে ফেলবো ভাইয়া। এই যে দ্বিতীয় সারি দিয়ে গুণ করো, 1 এর সাথে 9 গুণ করলে 9, -1 এর সাথে 5 গুণ করলে -5, 1 এর সাথে 0 গুণ করলে 0, ঠিক আছে না? ওকে, এবার দ্বিতীয় কলাম আসো, 1 এর সাথে 1 গুণ করলে 1, -1 এর সাথে 3 গুণ করলে মাইনাস তোমার -3, 1 এর সাথে 1 মানে ওকে, 1 এর সাথে 2 গুণ করলে 2,
ঠিক আছে, এবার 3 নাম্বারটা যাও, তাহলে 1 এর সাথে 13 গুণ করলে 13, -1 এর সাথে 7 গুণ করলে -7, 1 এর সাথে 0 গুণ করলে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি সুন্দর করে এ কিউব ম্যাট্রিক্সটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আসলে আমরা এ কিউব ম্যাট্রিক্সটা করে ফেলি। তাহলে এখানে হচ্ছে তোমার 9 আর 15 হচ্ছে তোমার 24, তারপর তোমার 9 10 10 1 4 14, তারপর তোমার 21 আর এখানে 34, তারপর 18, তারপর হচ্ছে 8, এরপর 26, এখানে 9 থেকে -5 করলে 4, এখানে তোমার 0, আর এখানে 13 থেকে তোমার 7কে যদি বাদ দিয়ে দাও কত 8। ঠিক আছে, ও সরি 13 থেকে 7কে বাদ দিলে তো তোমার 6, দুঃখিত, এটা হবে 6। ওকে, এটা ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো। ঠিক আছে ভাইয়া, তাহলে 13 থেকে 7কে বাদ দিলে 6, তাহলে আমার এ কিউব ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের যেগুলো উদ্দেশ্য সেগুলো কিন্তু আমরা নির্ণয় করছি। এ কিউব নির্ণয় করলাম, এ স্কয়ার নির্ণয় করলাম, এ স্কয়ার থেকে কিন্তু 2 স্কয়ার পাওয়া যাবে, আর অলরেডি এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, একটা লাগবে 2i ম্যাট্রিক্সটা পারবো। আই ম্যাট্রিক্সটা হচ্ছে কি অবেদক ম্যাট্রিক্স, তাই না? এবং অবেদক ম্যাট্রিক্সের সাথে 2 গুণ করলে 2i পেয়ে যাবা। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এটুকু ক্লিয়ার ভাইয়ারা, আমরা পরের স্লাইডে তাহলে যাচ্ছি। এটুকু বুঝতে পারছো কিনা একটু জানো আমাকে। তোমরা একটা স্ক্রিনশট তুলো তো একটু ভাইয়া, কাইন্ডলি যারা যারা ক্লাস আসো একটা স্ক্রিনশট তুলে ফেলো, কেমন? একটা স্ক্রিনশট তুলে ফেলো, তাহলে সবচেয়ে বেটার হয়। যারা যারা ক্লাস আসো একটা স্ক্রিনশট তুলে ফেলো। ওকে, ঠিক আছে। আমরা তাহলে ভাইয়া এগুলো একটু মুসলাম, সেটা হচ্ছে আমরা একটু কাজ করি। এই যে যেগুলো আমাদের লাগবে না এগুলো একটা আমরা বাদ দিয়ে দিই। এই যে এটাও বাদ, তোমার আমরা যেগুলো লাগবে সেগুলো এক পাশে একটু লিখে রাখি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা একটা একটা পার্ট করে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা আমাদের একটা কি 2s, আচ্ছা আরেকটা লাগবে এ কিউব ম্যাট্রিক্স, তাই না? এই যে দেখো এ কিউব ম্যাট্রিক্স এখানে আছে, আমরা পাশাপাশি লিখতেছি, এটা হচ্ছে আমাদের এ কিউব ম্যাট্রিক্স। ওকে, আমি তোমাদের সবগুলো আগে রেডি করে দিই। এটা হচ্ছে এ কিউব ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স। এবং আরেকটা লাগবে হচ্ছে কি ভাইয়া বলো তো? আরেকটা লাগবে হচ্ছে তোমার এই যে দেখো, আরেকটা লাগবে হচ্ছে 2a স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে 2a স্কয়ার ম্যাট্রিক্সটা কেমনে বের করবা? আশা করি তোমরা জানো। দেখো আমি তোমাকে এখানে দেখাচ্ছি ভাইয়া। 2a স্কয়ার ম্যাট্রিক্সটা তুমি জানো তো, a স্কয়ার ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে তুমি যদি 2 গুণ করে দাও তাহলে 2a স্কয়ার ম্যাট্রিক্স পাচ্ছ। তাহলে a স্কয়ার ম্যাট্রিক্স এটা না, তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে কত গুণ করবো? 2। তাহলে 2 গুণ করলে 9 এর সাথে 2 গুণ করলে কত? 18, তাই না? তাহলে 2 গুণ করলে এখানে 2, 13 এর সাথে 2 গুণ করলে 26, এখানে 2 গুণ করলে 10, এখানে 2 গুণ করলে 6 14, আর এখানে গুণ করলে তোমার 0, এখানে 2 গুণ করলে 4, এখানে পাবা 0। আশা করি এটাও বুঝতে পারছো ভাইয়া। ওকে, তাহলে দেখো ভাইয়া আমার প্রত্যেকটা দেখো এ ম্যাট্রিক্স রেডি, এ কিউব রেডি, 2a স্কয়ার, যদি বললো 5a স্কয়ার তাও পারতাম, তাই না? আচ্ছা ভাইয়া এখন আমাকে কি বলতে পারবা যে এখানে 2i মানে কি? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে i যে দিছে অবেদক ম্যাট্রিক্স কয় মাত্রার তো বলে নাই ভাইয়া, এটা বলে দেওয়া লাগবে না। এগুলো যুগ বিয়োগ না, ম্যাট্রিক্সের যুগ বিয়োগের শর্ত কি? প্রত্যেকটা ম্যাট্রিক্সের মাত্রাটা সেম হইতে হবে। এগুলো সবগুলো যেহেতুগুলো 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স, সো আইটাকেও ডেফিনেটলি 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, তো আসো এখন আমাকে বলো তো ভাইয়া 2i ম্যাট্রিক্সটা কি আমি নির্ণয় করতে পারবো না? অবভিয়াসলি পারবো। সেটা হচ্ছে কি দেখো, তোমরা সবাই জানো অবেদক ম্যাট্রিক্স মানে কি? প্রধান কর্ণের সকল ভুক্তি যদি 1 হয়, বাকি ভুক্তিগুলো যদি 0 হয়, সেটা আই ম্যাট্রিক্স, তাই না? তো আই ম্যাট্রিক্সের মধ্যে আমাদের 2i ম্যাট্রিক্স লাগবে। এটা কেমনে করবো? জাস্ট আই ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 2 গুণ করে দিবা। তাহলে 2 গুণ করলে প্রধান কর্ণ বরাবর আগে ছিল 1, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়ে যাবে, আর বাকি ভুক্তিগুলো তো 0 0 0 2 0 0 0 2। এই যে দেখো, এই যে আমাদের 2i ম্যাট্রিক্স রেডি। দেখো সবগুলো ম্যাট্রিক্স রেডি। ওকে, এবার আমাদের যেটা নির্ণয় করতে বলছে আমরা নির্ণয় করতে পারবো। কি বলছে দেখো তো ভালো করে, এ কিউব ম্যাট্রিক্স থেকে 2a স্কয়ার ম্যাট্রিক্স বিয়োগ করতে হবে, তারপর তার সাথে এ ম্যাট্রিক্স যোগ করতে হবে, দেন সেখান থেকে আবার 2i ম্যাট্রিক্স বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে সমীকরণ। সমীকরণটা কি বলে? এ কিউব ম্যাট্রিক্স থেকে এটা বিয়োগ করব, তার সাথে এ ম্যাট্রিক্সটা যোগ করব, আবার 2iটা বিয়োগ করে দিব। ওকে, তাহলে আসলে এবার আমরা তাহলে একটা একটা দেখি। দেখো প্রথমে এ কিউব ম্যাট্রিক্স। এ কিউব ম্যাট্রিক্স হচ্ছে এই যে এটা, তাহলে আমরা এইটা এই জায়গায় তো আমরা এখান থেকে কপি করে এখানে বসাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের এ কিউব ম্যাট্রিক্স। ওকে ওকে, তারপর মাঝখানে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস দাও। তারপর এখানে 2a স্কয়ার। 2a স্কয়ার কোনটা? এই যে তুমি রেডি করছো আগে থেকে, এই যে এটা, তাহলে এটা রেডি করে এখানে বসাই দাও ভাইয়া।
এটা হচ্ছে 2i স্কয়ার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা মাঝখানে কি আছে প্লাস, তারপর কি আছে a ম্যাট্রিক্স, এই যে a ম্যাট্রিক্স, এই যে এটা এটা। ওকে, এই যে a ম্যাট্রিক্স হচ্ছে এটা এটা, ঠিক আছে। তারপর দেখো মাঝখানে কি আছে মাইনাস, তারপর মাইনাস কি বলতো 2i ম্যাট্রিক্স, এই যে 2i ম্যাট্রিক্স হচ্ছে এটা, সরি এটা এখানে বসে দাও। ওকে, এই যে ক্লিয়ার ভাইয়া, এটুকু আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো আমি জাস্ট সমীকরণ অনুযায়ী বসাইছি a কিউব, তার সাথে মাইনাস দিয়ে 2i স্কয়ার ম্যাট্রিক্স প্লাস দিয়ে a ম্যাট্রিক্স মাইনাস দিয়ে 2i ম্যাট্রিক্স। এবার এগুলো যোগ বিয়োগ করলেই তোমার এই পুরো সমীকরণের ম্যাট্রিক্সটা চলে আসবে। তো আসো আমরা অন্য একটা স্লাইডে করি এটা কাজটা। এইটুকু তো লাগবে না, আমরা এইটুকু মুছে দিলাম। এবার আসো এই জিনিসটাকে একটু উপরে তুলি। ওকে, এই যে ওকে, তাহলে আসো ভাইয়া আমরা এখান থেকে এবার ম্যাট্রিক্সটা একটু নির্ণয় করে ফেলি। তো দেখো ম্যাট্রিক্সটা খুবই সহজ, তুমি নির্ণয় করতে পারবা ইজিলি। ভাইয়া তোমাদেরকে দেখাই, দেখো প্রথমত হচ্ছে দেখো এখান থেকে যোগ বিয়োগের মধ্যে অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হবে। তাহলে বুঝো ভাইয়া 24 থেকে প্রথমে -18কে বিয়োগ করো। ভাইয়া 24 থেকে 18কে বিয়োগ করলে কত থাকে 6, বুঝো ভালো করে। 24 থেকে 18কে বিয়োগ করলাম 6, তাহলে 6 এর সাথে কাকে যোগ করবো 1, তাহলে 6 এর সাথে 1 যোগ করলে কত হয় 7। 7 থেকে এই 2টা কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত 5, তার মানে এখানে তোমার 5 বসাতে হবে। বুঝতে পারছি? আচ্ছা বাকিগুলো ঠিক সেম। 14 থেকে কাকে বিয়োগ করবে, এইটার বুক থেকে দেখো মাইনাস আছে, 14 থেকে 2কে বিয়োগ করো কত 12, তাহলে এই দুটার বিয়োগফল পাইছো 12, এই বিয়োগফলের সাথে এটা যোগ করতে হবে। তাহলে 12 সাথে কত যোগ করবা 3, তাহলে 12 সাথে 3 যোগ করলে কত হয় 15, 15 থেকে কাকে বাদ দিবা 0, তাহলে 15 থেকে 0 বাদ দিলে কত হয় 15। ক্লিয়ার? ওকে, এবার আসো 34 থেকে কাকে বিয়োগ করতে হবে 26, তাহলে 34 থেকে 26কে বিয়োগ করলে হয় 8, 8 এর সাথে 2 যোগ করো 10, 10 থেকে 0 বিয়োগ করলে কত হয় 10। বুঝতে পারছো? বাকিগুলো ঠিক একইভাবে করবা। বলো এই যে এখান থেকে দেখো 18 থেকে -10 বিয়োগ করো, তাহলে 18 থেকে -10 করলে 8, 8 এর সাথে 2 যোগ করো 10, 10 থেকে -0 করো, তাহলে কেন 10 পাচ্ছ। ঠিক সেম 8 থেকে 6কে বিয়োগ করো, 8 থেকে 6কে বিয়োগ করলে কত হয় বলো তো 2, 2 এর সাথে 0কে যোগ করো, 2 এর সাথে 0কে যোগ করো 2, 2 থেকে 2 বিয়োগ করো কত হবে 0। একেবারে সহজ জিনিস। এবার আসো এটা করো 26 থেকে 14কে বিয়োগ, তাহলে তোমার 26 থেকে 14কে বিয়োগ করলে হচ্ছে 12, এদিকে 6 ওদিকে, হ্যাঁ ঠিক আছে 12। এই 12-র সাথে দেখো 12-র সাথে 3 যোগ করবা 15, 15 থেকে 0 বাদ দিলে 15। ঠিক একইভাবে দেখো এই যে 4 থেকে 0কে বিয়োগ করো, তাহলে 4, 4 এর সাথে 1 যোগ 5, 5 থেকে 0, তাহলে এখানে 5। ঠিক আছে, এবার দেখো 0 থেকে এটা কি বিয়োগ করো -4, -4 এর সাথে -1, দেখো -4 এর সাথে -1 যোগ করবো -5, -5 থেকে 0কে বাদ দিলে -5। ঠিক আছে, এবার দেখো 6 থেকে 0কে বিয়োগ করো, তাহলে 6, 6 এর সাথে 1 যোগ করো 9, 9 থেকে 2কে বাদ দাও, তাহলে 9 থেকে 2কে বাদ দিলে 7। এই যে এটি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এইটা নির্ণয় করতে বলছে, তাহলে দেখো আমাদের এই পুরো ম্যাট্রিক্সটা কত আসছে 5, 15, 10, 10, 0, 15, 5, -5, 7। আচ্ছা আরেকটা কি বলছে বলো, ওয়াট এখানে ট্রেস নির্ণয় করতে বলছে না। আচ্ছা তো এই ম্যাট্রিক্সের ট্রেস কি আমরা পারবো? অবশ্যই পারবো ভাইয়া। আমরা ট্রেস নির্ণয় করা শিখছিলাম না? ট্রেস মানে কি বলছিলাম ভাইয়া? প্রদান কর্ণের সকল ভুক্তির যোগফল। এই যে প্রদান কর্ণের সকল ভুক্তির যোগফল, তাহলে প্রদান কর্ণের সকল ভুক্তি যোগ করো তো 5, 0, 7, তাহলে 5 আর 7 কত 12, তাহলে ট্রেস হচ্ছে 12। এই যে এই ট্রেস 10 কেমনে? ট্রেস তো 10 না, তোমার ট্রেস সবাই 10 বলতেছো ভাইয়া, কি কোথাও যোগ বিয়োগ ভুল করছি? যোগ বিয়োগ কি ভুল করলাম? 10 তো হওয়ার কথা না। আমি একটু চেক করি, 6 থেকে 0কে বাদ দিলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, 7 থেকে 2 বাদ দিলে সরি ঠিক আছে, ঠিক আছে তোমরা তো ঠিক ভাই, এখানে 5 হবে, দুঃখিত এখানে 5 হবে, আমি খেয়াল করি নেই। ওকে 10, ওকে ঠিক আছে, ঠিক আছে ঠিক করছি ভাইয়া। ওকে ঠিক আছে, আমি এই দুইটা আসলে বিয়োগ করতে বলে গেছি। ওকে তাহলে বলো এই ধরনের ম্যাট্রিক্সগুলো সহজ না? ওকে আশা করি এটা সলভ করতে পারবো। তো চলো আমরা এই টাইপের কিন্তু অসংখ্য ম্যাথ তোমাদের বই আছে, অসংখ্য ম্যাথ আছে ভাই। একটা করে দিছি, আমার মনে হয় তোমরা সবাই মেধাবী স্টুডেন্ট, বা একটা দেখে এইটুকু যদি বুঝে থাকো বাকি সবগুলো নিজে পারবা। ওকে তাহলে একটা স্ক্রিনশট তুলো, আমরা তোমাদেরকে এবার আজকে অনেকগুলো বাড়ির কাজ দিব।
এবং আমার বিশ্বাস এগুলো প্রত্যেকটা ম্যাথ তোমরা অবশ্যই পারবা। ওকে, তাহলে এটুকু কি শেষ? ওকে, চলো এবার দেখো বাড়ির কাজগুলো। এই যে এই ম্যাট্রিক্সটা দেখো, তোমাদেরকে দেখো ভাইয়া, এখানে আমাদেরকে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, ভাইয়া একটু বুঝাই দিচ্ছি, আগে খেয়াল করো ভাইয়া, একটু বুঝাই দিই। দেখো এখানে তোমার এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাই না ভাইয়া? এটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে বলো তো ভাইয়া? এটা দেওয়া আছে হচ্ছে তোমার 1 2 4 -3, বুঝছো? এই যে তাহলে তোমার এ থেকে ভাইয়া এ স্কয়ার আর এ কিউব কি নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। এর সাথে এ গুণ করলে এ স্কয়ার পাবা, আর এর সাথে এ স্কয়ার গুণ করলে এ কিউব পাবা। সো আমার বিশ্বাস সেটা তোমরা পারবা। দেখাইতে বলছে, দেখো তো ভাই কি কি। এ স্কয়ার ম্যাট্রিক্সের সাথে কাকে 2a ম্যাট্রিক্স যোগ করবা -11i, এই যে 11i, ঠিক আছে? এখন দেখো এই পুরোটা ম্যাট্রিক্স সমান শূন্য, শূন্য মানে বুঝতেছো তো? এই পুরো ম্যাট্রিক্সটা একটা শূন্য ম্যাট্রিক্স, অর্থাৎ তার প্রত্যেকটা ভুক্তি শূন্য আসবে। সেটা প্রমাণ করতে পারলে তুমি এটা ইকুয়াল টু 0 বলতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এখন ভাইয়া 11i কি পারবা না ভাইয়া? অবশ্যই পারবো। 11i কেমনে তৈরি করবো? আচ্ছা ভাইয়া, এখন কয় মাত্রা এটা তো বলে নাই ভাইয়া, এগুলো সবগুলো মাত্রা কি 2 করে না? তাহলে যোগ বিয়োগ করতে মাত্রা সমান হইতে হবে, তাহলে আইটা হবে 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স। তাহলে 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি কত হয়? 1। বাট এখানে তুমি তার সাথে কত গুণ করতেছো? 11। তাহলে প্রধান কর্ণ বরাবর এই ভুক্তি 11 হবে, বাকি ভুক্তিগুলো 0। এই যে দেখো 11i, তাহলে এ স্কয়ারের সাথে 2a ম্যাট্রিক্স যোগ করবা, সেই যোগফল থেকে 11iটা বিয়োগ করবা। এটা i হবে, এটা i হবে, এটা i হবে, বুঝছো? এটা i, এটা একটু ঠিক করো। ওকে, তাহলে ভাইয়া এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম আজকে, কিন্তু ভাইয়া অনেকগুলো হোমওয়ার্ক দিব, এগুলো নিজেরা করতে হবে। এই দেখো কতবার বুট আসছে। এই তোমরা একটু যারা ক্লাস আছো অবশ্যই রেসপন্স করবা যে এটা পারবা কিনা। যেগুলো পারবা না মনে হচ্ছে ভাইয়াকে জানাইও, ভাইয়া করে দিব। আমার বিশ্বাস এগুলো তোমরা পারবা। ওকে, একটা এবার যেমন এটা দেখো, এটাও একটু ভাই স্ক্রিনশট তুলে ফেলো, একটা সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো। আচ্ছা দেখো, দিনাজপুর বোর্ড 19 সাল আসছে এই অঙ্কটা, কি বলা হচ্ছে একটু বুঝি ভাইয়া, একটু বুঝি, কোডিং লাগবে না। দেখো আমাদেরকে এই যে সি স্কয়ার প্লাস 5b প্লাস 3i এই পুরো ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হচ্ছে। আচ্ছা, বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই যে দেখো বি ম্যাট্রিক্স থেকে আমি 5b পাবো, ওই যে প্রত্যেকটা ভুক্তির সাথে 5 গুণ করবা, তারপর দেখো 3iটাও পাবা। কিন্তু প্রশ্ন হচ্ছে সি ম্যাট্রিক্সটা তো দেওয়া না, এখানে এ বি দেওয়া আছে, সি ম্যাট্রিক্সই দেওয়া আছে না। তো সি ম্যাট্রিক্সের বেলায় তোমাদেরকে একটা ইনফরমেশন বলে দিয়েছে, সি ম্যাট্রিক্স হবে এ এবং বি ম্যাট্রিক্সের বিয়োগফলের সমান। তার মানে তুমি সি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবা। কি করবা? জাস্ট কার থেকে এ থেকে বিকে বিয়োগ করবা। তাহলে এ থেকে বিকে বিয়োগ করো, এ থেকে বিকে, তাহলে 1 থেকে 2কে বিয়োগ করলে -1, 3 থেকে 1কে বিয়োগ করলে 2, 6 থেকে 4কে বিয়োগ করলে 2, 4 থেকে 3কে বিয়োগ করলে 1। এই যে দেখো তোমার সি ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবার বলো তুমি ভাইয়া সি স্কয়ার নির্ণয় করতে পারবা? সির সাথে সি কে গুণ করে সি স্কয়ার পাবা। ওকে, তারপর এখান থেকে তোমাকে আরেকটা নির্ণয় করতে হবে 5b। 5b ম্যাট্রিক্স কেমনে বের করবা? এই যে বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে 5 গুণ করবা। ওকে, তারপর আইটা হচ্ছে তোমার 3i ম্যাট্রিক্স। কিভাবে? ওই যে আই ম্যাট্রিক্সটা প্রদান কর্ণ সকল ভুক্তি 1 হয়, বাকি ভুক্তিগুলো 0। তো ওই ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করে দিলে তুমি 3i ম্যাট্রিক্স পাচ্ছ। ক্লিয়ার? তারপর দেখো এই যে সি স্কয়ার ম্যাট্রিক্স 3b 3i, এই প্রত্যেকটা ভুক্তি যোগ করলেই তুমি এই পুরো সমীকরণের ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। আচ্ছা, আমাদের সাথে আরেকজন কি কিরণ চন্দ্র স্যার, পঞ্চগড় এ অনেক বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক না থাকায় অনেক দেরি হলো। আচ্ছা, ও বাবা, পঞ্চগড় থেকে ক্লাস করতেছো, ঠিক আছে, অনেক দূরের স্টুডেন্ট, ঠিক আছে, সমস্যা নাই। তুমি ভাইয়া এই ক্লাসগুলো রেকর্ডেড আকারে ইউটিউবে পেয়ে যাবা। ওকে, আচ্ছা এটা পারা যাবে কিনা একটু জানাও তো, যারা যারা ক্লাস আসো ভাইয়ারা জানাও। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, বুঝছো? আজকে কিন্তু বেশি হোমওয়ার্ক থাকবে, শুধু ম্যাথ করতে থাকবা হোমওয়ার্কগুলো। যারা যারা ক্লাস আসো একটু রেসপন্স করে জানাই পারবা কিনা, কেমন? ওকে, অবশ্যই পারবা, তোমরা সবাই মেধাবী স্টুডেন্ট। এখানে তোমাদের নিয়ে সবাই এত ট্রল করে কেন আমি জানি না। ফেসবুকে কি নাম দিছে? উত্তেজিত বেশ। এই নামটা কে যে আবিষ্কার করলো? আচ্ছা, এটা তোমাদের দোষ না, আসলে উত্তেজিত বেশ সবাই থাকে, বুঝছো? কলেজে যারা শুরুর দিকে ভর্তি হয় না, সবাই অনেক এক্সাইটেড থাকে। আস্তে আস্তে ওই যে এক্সাইটেড মানে উত্তেজনাটা কমে যায়। মানে ও যখন সিলেবাস নিয়ে অভ্যস্ত হয়, বা ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো একসাথে যখন মাথার উপর দিয়ে যায় না, তখন আস্তে 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 তাদের উত্তেজনাটা কমে যায়। তো এটা আসলে ঠিক না। তুমি শুরু থেকেই বেশি পড়াশোনা করার দরকার নাই, বুঝছো? একেবারে ধরো অনেক স্টুডেন্ট আছে একদম ধুমাই প্রথম দিকে পড়াশোনা করে পড়ার খবর থাকে না, এরকম স্টুডেন্ট দরকার নাই। তুমি শুধু নিয়মিত স্টুডেন্ট হবে এনাফ, বেশি পড়াশোনা করার দরকার নাই।
জাস্ট নিয়মিত পড়াশোনা করবা, ডেইলি 2-3 ঘন্টা নিজেকে টাইম দিবা, নিজে পড়াশোনা করবা, দেখবা কলেজ লাইফটা অনেক স্মুথলি তুমি কাটাইতে পারবা, ঠিক আছে। আর যদি এমন হয় আমি পড়াশোনা করলাম কিছুদিন স্টপ রাখলাম, আবার এসে 2 মাসে পরীক্ষার আগে পড়ালেখা করলাম, বাকি দিনগুলোতে খবর নাই, এরকম হলে কিন্তু ভাই এই জায়গায় টিকে থাকা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। যেহেতু এখন দিন দিন তোমার কম্পিটিশন বাড়তেছে, ইন্টারমিডিয়েটে তুমি জানো যে মেডিকেল অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিংয়ে কী পরিমাণ কম্পিটিশন হয়। তো ওই সমস্ত কম্পিটিশনে তোমাকে যদি টিকে থাকতে হয়, তাহলে তোমার যারা প্রতিযোগিতা, মানে তোমার সাথে যারা প্রতিযোগিতা করবে, তোমাকে ওদের মতো করে নিজেকে তৈরি করতে হবে। এই জন্য পড়াশোনাটা নিয়মিত করো, রেগুলার করো, এনাফ। তুমি প্রতিদিন একটু একটু পড়াশোনা করো নিয়মিত, একদম কন্টিনিউয়াসলি, কোনো দিন গ্যাপ দিবা না। মাঝে মধ্যে হ্যাঁ গ্যাপ ট্যাপ যাবে, এটা স্বাভাবিক, বাট তুমি চেষ্টা করবা যাতে আমার লং টাইম একটা গ্যাপ না যায়, বুঝতে পারছো? তাহলে দেখবা দিন শেষে তুমি সিলেবাসও শেষ করতে পারলা, পাশাপাশি ভালো একটা প্রিপারেশন নিয়ে বুট পরীক্ষায় বসতে পারবা, ঠিক আছে। বুট পরীক্ষার জিপিএটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশনের জন্য। যাদের ভালো জিপিএ থাকে ওরা কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাডমিশনে অনেক আগায় থাকে অন্যদের থেকে। এই জন্য চেষ্টা করবা ইন্টারমিডিয়েটে ভালো করে প্রস্তুতি নিয়ে যাতে তোমার বুট পরীক্ষার রেজাল্টটা ভালো একটা পর্যায়ে নিতে পারো, তাহলে দেখবা পরবর্তী ধাপটা তোমার জন্য অনেক সহজ হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে বা ওকে, অনেক কথা বলে ফেলছি, চলো এবার আসো। এই অঙ্কটাও তোমাদের জন্য বাড়ির কাজ, দেখছো কত সহজ, এগুলো সব পারবো তোমরা। স্কয়ার নির্ণয় করবা 4 5, এটাও বাড়ির কাজ, এটাও বাড়ির কাজ, বুঝছো? আজকে বেশি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি না, কিচ্ছু করার নাই, করতে হবে বাড়ির কাজ। এটাও দেখো, এই যে ভাইয়া স্কয়ার নির্ণয় করবা 4 5, জাস্ট এটা স্কয়ার থেকে বিয়োগ করবা, এটা থেকে 5 বিয়োগ করবা, যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই এটা, ওকে। এটাও দেখো কতগুলো বুট আসছিল। সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো, হ্যাঁ সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেকে বলছে স্যার আজকে, আচ্ছা কিরণ চন্দ্র, স্যার আজকে অনেক কষ্ট করে আপনার 5টা ক্লাস শেষ করেছি, সারাদিন ধরে আগে ক্লাস করি নাই, এখন থেকে রেগুলার করব, ক্লাস শেষে মানে ক্লাস শেষ করতে অনেক কষ্ট হলো। আচ্ছা হ্যাঁ, তুমি একটু নিয়মিত অনলাইনে হচ্ছে তুমি ভালো করতে পারো যদি নিয়মিত ক্লাসগুলো করো। অনেকে ক্লাস জমা থাকে, ক্লাস জমা থাকলে কিন্তু তুমি কখনো শেষ করতে পারো না, ঠিক আছে। তো একটু নিয়মিত করার চেষ্টা করো, ওকে। তাহলে এটাও বাড়ির কাজ ভাইয়া, আমি একটু সরে দাঁড়াচ্ছি, সবাই একটা স্ক্রিনশট তুলো অথবা পিডিএফগুলো পেয়ে যাবা। এই অঙ্কটাও বাড়ির কাজ, দেখো। আচ্ছা এখন আসো ভাইয়া, এখানে তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো তুমি একটু এই সমীকরণের দিকে তাকাও, তোমাকে কিন্তু দেখো কি নির্ণয় করতে বলছে, যে সি স্কয়ার ম্যাট্রিক্স লাগবে একটা, তোমার 5C ম্যাট্রিক্স লাগবে একটা, 6i ম্যাট্রিক্সগুলো কিন্তু দেওয়া লাগবে না, এগুলো তুমি পারবা। তাহলে সি স্কয়ার ম্যাট্রিক্স থেকে এটা বিয়োগ করতে হবে, এটার বিয়োগ ফলের সাথে 6i ম্যাট্রিক্সটার ভুক্তিগুলো যোগ করতে হবে, তাহলে পুরো সমীকরণটা পাবা। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাকে তো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে বলছে সি ম্যাট্রিক্সের কথা। তাহলে দেখো তোমাকে কিন্তু আরেকটা ইনফরমেশন বলে দিছে, সেটা দেখো সি হচ্ছে এ এর বিম্ব ম্যাট্রিক্স, মানে তুমি একে বিম্ব ম্যাট্রিক্স, অর্থাৎ একে তুমি যদি এ এর বিম্ব ম্যাট্রিক্স বের করো, যে ম্যাট্রিক্সটা নতুন করে পাবা সেটা হচ্ছে সি ম্যাট্রিক্স। তো দেখো তাহলে আমি সি ম্যাট্রিক্সটা কি নির্ণয় করতে পারবো, তাহলে সি হচ্ছে কি এ এর বিম্ব ম্যাট্রিক্স, এ এর বিম্ব ম্যাট্রিক্স, এটাই মূলত আমাদের সি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো বলো এ এর বিম্ব ম্যাট্রিক্স আমি পারবো না, অবশ্যই পারবো, জাস্ট সারিগুলোকে কলামে লিখে দিব, শেষ। তাহলে 3 -4 2, ওকে। তারপর দেখো -2 1 0, এই যে এটা সারিগুলো কলামে, -1 সরি -1, তারপর -1 × 1, এই যে দেখো, দেখছো, ওকে। তাহলে সি হচ্ছে এ এর বিম্ব ম্যাট্রিক্স, এই যে নির্ণয় করলাম। অনেক সময় তোমাকে দেখবা ধরো সি বললো এরকম, সি = এ স্কয়ার, এটা কি পারবা না ভাইয়া? সি এ স্কয়ার মানে কি, এ এবং এ দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে তুমি যে নতুন করে যে এ স্কয়ার ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে সি ম্যাট্রিক্স। তো এরকম নানা শর্ত দেওয়া থাকবে, এগুলো দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ওকে। এটাও হোমওয়ার্ক, ওকে। তাহলে এটাও তোমাদের জন্য বাড়ির কাছে, ওকে ঠিক আছে। আচ্ছা স্যার বেশি করে বাড়ির কাজ দিলে ভালো হয়, ম্যাট্রিক্সের ম্যাথগুলো অনেক মজা, মনে হয় গেম খেলতেছি। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, গেম খেলো, তোমাদের সাথেও কিন্তু সামনে অন্তরীকরণ যুগযুগরণ এগুলো গেম খেলার জন্য প্রস্তুত। তুমি এখন ম্যাট্রিক্সের সাথে গেম খেলবে, যুগযুগরণ আর অন্তরীকরণ তোমার সাথে গেম খেলবে, বুঝছো? আচ্ছা সবগুলো সহজ, ভয় পেও না, ইনশাল্লাহ সবগুলো পারবা, ঠিক আছে। ওকে ওকে, তাহলে এটা একটু কষ্ট করে একটা স্ক্রিনশট তুলে ফেলো, ওকে। স্ক্রিনশটগুলো যারা এখন আসো ক্লাসে, আর অথবা তুমি হচ্ছে এগুলো পিডিএফ আকারে পেয়ে যাবা। আচ্ছা দেখি এরপর আর কি আছে, যেমন দেখো এটা একটু দেখো, এটা হচ্ছে তোমার
চট্টগ্রাম বোর্ড 2017 সালে দিছে। আচ্ছা দেখো কি বলা হচ্ছে, আগে বুঝো, একটু বুঝো তোমাদেরকে। আগে প্রথম কথা হচ্ছে ভাইয়া, এখানে একটু লক্ষ্য করো, এখানে আমাদের কিন্তু বি ম্যাট্রিক্সটা লাগবে। এই যে এখানে দেখো এফ অফ বি নির্ণয় করতে বলছে, তাই না? আচ্ছা তোমাকে আমি বলি আগে, দেখো ভাইয়া এফ অফ এক্স মানে কি, দেখো তোমাকে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কি, এস স্কয়ার মাইনাস 4x, এটা বুঝো ভালো করে। এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে হচ্ছে এস স্কয়ার মাইনাস 4x। এখন আমি যদি এখানে যদি এফ অফ তোমাকে 2 নির্ণয় করতে বলি, তাহলে তখন কি হবে? এফ অফ 2 মানে কি, আগে দেখো, আগে এই সমীকরণে তুমি যখন এফ অফ এক্স নির্ণয় করতেছো, এখানে যখন এক্স ছিল তোমার সমীকরণে কিন্তু এক্স বসছে। এখন যদি তুমি এফ অফ 2 দাও, তাহলে আগে যেখানে যেখানে এক্স ছিল সেখানে এখন 2 বসাবা, তাহলে এটা কি দাঁড়াবে? 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 2। ঠিক একইভাবে যদি তোমাকে বলি এফ অফ টি, তাহলে এফ অফ টি মানে কী হবে বলো তো? আগে যেখানে যেখানে এক্স ছিল সেখানে তোমার টি বসবে, তাহলে কত হবে এখানে? টি স্কয়ার মাইনাস 4t। বুঝতে পারছো? এখন আমাকে কিন্তু কি নির্ণয় করতে বলছে, দেখো এফ অফ বি। তাহলে এফ অফ বি মানে কী হবে বলো? এফ অফ বি ম্যাট্রিক্স বলতে কি বুঝবা? এফ অফ বি, তাহলে এফ অফ বি মানে আগে যেখানে যেখানে এক্স ছিল সেখানে বি বসবে, তার মানে তোমাকে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4b। এই যে দেখো এটাই। তাহলে ভাইয়া তুমি এই যে এফ অফ বি নির্ণয় করতে পারছেন, এফ অফ বি নির্ণয় করো, তাহলে এফ অফ বি মানে এই সমীকরণ থেকে বুঝতেছো এফ অফ বি মানে বি স্কয়ার মাইনাস 4b, অর্থাৎ বি স্কয়ার ম্যাট্রিক্স থেকে মাইনাস 4b ম্যাট্রিক্স তুমি যদি করো, তাহলে তুমি এফ অফ বি নির্ণয় করতে পারবা। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাকে এফ অফ বি ম্যাট্রিক্স যেটা নির্ণয় করতে বলছে, এফ অফ বি মানে এই যে এটা, এই যে ছোট্ট এই জিনিসটা নির্ণয় করবা, এটা নির্ণয় করবা। এখন এটা নির্ণয় করার জন্য আমার বি ম্যাট্রিক্স জানা লাগবে, কিন্তু বি ম্যাট্রিক্সটা দেওয়া নাই, দেওয়া আছে কি ওই যে ইনফরমেশন দেখো, বি হচ্ছে কার ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স? এ এর বিম্ব ম্যাট্রিক্স। তাহলে আসলে এটা পারবা, তাহলে বি হচ্ছে এ এর বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এ এর বিম্ব ম্যাট্রিক্স কি পারবো না? অবশ্যই পারবো। তার সারিগুলোকে কলমে, তাহলে 2 3 1 1 2 2, ঠিক আছে? তারপর 1 2 0, এই যে দেখো, তাহলে তুমি বি ম্যাট্রিক্সটা পাইছো। এবার বি ম্যাট্রিক্স থেকে বি স্কয়ার নির্ণয় করবা, 4b ম্যাট্রিক্স করবা, এর দুইটা বিয়োগ করলেই এফ অফ বি পাবা। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা তুলে ফেলো সবাই। আচ্ছা স্যার বই দেখেন না, অনেকে বলে কলেজে সায়েন্স হার্ড। আচ্ছা কারা বলে জানো? যারা হচ্ছে নিয়মিত পড়াশোনা করে না, ফাঁকিবাজ স্টুডেন্ট, ওরাই বলে হার্ড। হ্যাঁ কিছুটা সঠিক, যে তোমার কলেজে সায়েন্সের একটু পরিশ্রম করা লাগে, পরিশ্রম করলে ইজিলি ভালো নাম্বার তোলা যায়, ঠিক আছে? যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছে ওদের কাছে হার্ড লাগবে, কারণ ওরা তো পড়াশোনা করে না, ক্লাস করে না, ওদের কাছে তো হার্ড লাগবেই। তুমি যদি নিয়মিত পড়াশোনা করো দেখবা তোমার জন্য জার্নিটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাও, এরপর আসো আমরা পরবর্তী অঙ্কে যাই। যেমন দেখো এখানেও ভাইয়া ওই যে একই কথা, কি বলছে? এফ অফ এ প্লাস আই, এগুলো দেখো প্রত্যেকটা বোর্ড অঙ্ক। আমি তোমাকে এগুলো করাচ্ছি না কেন? কারণ এগুলো তুমি, আমি ভাই একটা দেখাচ্ছি আর এগুলো ইজিলি পারবা। আচ্ছা এফ অফ এ কীভাবে করবো বলো? এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে হচ্ছে তোমার এস স্কয়ার প্লাস 3x। তাহলে আমাকে এই যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে, এই যে এটা এফ অফ এ প্লাস আই ম্যাট্রিক্স। তাহলে এফ অফ এ কী হবে বলো তো ভাইয়া? এফ অফ এ মানে কি? এফ অফ এ হচ্ছে আগে যেখানে এক্স ছিল এখন সেই এক্সের জায়গায় এ বসবে, তাহলে কেন হবে এ স্কয়ার প্লাস 3 ইন্টু এ, এই যে। তাহলে আমাকে দেখো তো কি নির্ণয় করতে বলছে? এফ অফ এ প্লাস তোমার হচ্ছে কত? আই ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা এফ অফ এ মানে কি? এফ অফ এ মানে হচ্ছে এ স্কয়ার প্লাস 3a প্লাস আই ম্যাট্রিক্স, এই যে এইটা তোমাকে নির্ণয় করতে হবে, এই যে এইটুকু, এই জিনিসটা। বলো এখান থেকে কি পারবা না ভাইয়া? পারবা না? এ থেকে স্কয়ার করবা, এ প্রত্যেকটা ভুক্তির সাথে 3 গুণ করলে 3a ম্যাট্রিক্স পাবা, আর আই হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। এটা যেহেতু 3 মাত্রার, সো অবেদক ম্যাট্রিক্সটা হবে 3 মাত্রার, ঠিক আছে? একটু পারা যাবে কিনা বলো? পারা যাবে? ওকে, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো ভাইয়া। এটা তোমাদের দেখবা এই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা অলরেডি একটা এর আগের লেকচারে পড়াইছিলাম। এই যে এই ম্যাট্রিক্সটা কিন্তু তোমাদেরকে আগের অধ্যায়ে পড়াইছিলাম। এই যে দেখবা এখানে নোট আছে, এই ম্যাট্রিক্সটা গঠন করবে এই সত্য দিয়ে ভাইয়া কিন্তু এটা পড়াইছিলাম, বুঝছো? আশা করি গঠন করতে পারবো। গঠন করার পর দেখো তো তোমাকে ওই যে আগের মতো এফ অফ এক্স দেওয়া আছে, এখানে এফ অফ এ প্লাস 2i কিউব নির্ণয় করতে বলছে। তো আমার বিশ্বাস সেটাও পারবা। এ ম্যাট্রিক্সটা নির্ণয় করবা প্রথমে, তারপর তোমাকে এফ অফ এর সাথে 2i ম্যাট্রিক্সটা যোগ করতে বলছে। এফ অফ এ ম্যাট্রিক্স হচ্ছে এখান থেকে পাবা।
এফ অফ এক্স ইকুয়াল টু যেহেতু এস স্কোয়ার প্লাস 3x হয় তাহলে এফ অফ এ হবে এ স্কোয়ার প্লাস 3a, তাহলে এফ অফ এ মানে এ স্কোয়ার প্লাস 3a, তার সাথে হচ্ছে 2i ম্যাট্রিক্স যোগ করবা। এটাও বাড়ির কাজ, ঠিক আছে? পারা যাবে? আচ্ছা, তারপর দেখো আমরা এই যে এটাও বাড়ির কাজ, এটা বাড়ির কাজ, আমরা নতুন টপিকে চলে যাচ্ছি ভাইয়া, এগুলো সবগুলো বাড়ির কাজ, হোমওয়ার্ক, ঠিক আছে? এই যে এটাও। আচ্ছা, এখানে এই একটু কষ্ট করে এখানে একটা আই হবে, এটা মিসিং হয়েছে, এটা হচ্ছে আই হবে, বুঝছো? এখানে একটা আই, দুঃখিত, এটা মিস গেছে আর কি। ওকে, তাহলে এটাও পারবা। ওকে, বরিশাল বোর্ড 21 সাল আসছে, নিজ দায়িত্ব করবো এটা, কেমন? এটাও করবা। তারপর আসো একটা স্ক্রিনশট তুলো, আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি, একটু অপেক্ষা করো সবাই। এগুলো কোনোটা করে দেওয়া লাগবে কিনা একটু ভাইয়াকে বলবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা অঙ্কটাও পারবা আশা করি। দেখো এটা হোমওয়ার্ক, আজকে কয়টা হোমওয়ার্ক দিয়েছি দেখছো ভাইয়া, বলো তো? আচ্ছা, এখানে x ইকুয়াল টু 7 হলে, আচ্ছা আমরা একটু কিউ স্কোয়ার মাইন, আচ্ছা এখানে একটু ভাইয়া কষ্ট করে, এটা এ ম্যাট্রিক্স হবে না, এখানে একটু টাইপরাইটার ভুল করছে, এটা হবে কিউ ম্যাট্রিক্স, এটা একটু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এটা হবে তোমার, আমি একটু মুছে দিচ্ছি, এই যে এটা হবে ভাইয়া তোমার কিউ ম্যাট্রিক্স, কেমন? ভাইয়া ঠিক করে দিচ্ছি, এটা হবে কিউ ম্যাট্রিক্স, এটা হবে কিউ ম্যাট্রিক্স, ঠিক আছে? এই যে এটা কিউ ম্যাট্রিক্স হবে x ইকুয়াল টু 7 হলে। আচ্ছা, এটা পারবা। আচ্ছা দেখো, কিউ ম্যাট্রিক্স আমরা এখান থেকে নির্ণয় করে ফেলি, x ইকুয়াল টু 7। আচ্ছা, x এর মান 7 বলার সাথে এটা হবে 7, এটা হবে 4, এটা 2, 4, x এর মান তুমি যদি 7 বসাও তাহলে এটা হবে 9, এটা হবে 3, এটা 2, এটা 3, x এর মান যদি 7 বসাও 4 আর 7 হচ্ছে 11, এই যে, বুঝছো? এই কিউ ম্যাট্রিক্স। এবার দেখো তো, কিউ স্কোয়ার মাইনাস 5q প্লাস 3a নির্ণয় করতে হচ্ছে, এটা আশা করি পারবা। দেখছো, এটা মানে তোমার চট্টগ্রাম বোর্ডে 23 সাল আসছে, দেখো চট্টগ্রাম বোর্ড 23 সাল আসছে সৃজনশীল। আচ্ছা, ক্লাস সাইটগুলো হচ্ছে তোমরা এই ক্লাসের কমেন্টে পেয়ে যাবা, ক্লাস শেষ হলে পরবর্তী, অথবা ইউটিউবে যদি আমাদের ক্লাসগুলো করো এখানে ডেসক্রিপশনে গেলেও পেয়ে যাবা স্লাইডগুলো। এটা বুঝতে যাচ্ছে না মনে হয় না, ধরো এটা একটু তোমার কালো, এই যে সেভেন, ও আচ্ছা সরি, 7-এর জায়গায় 10 হবে, ঠিক আছে? এটা তো 7, 7 আর 3 হচ্ছে 10, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা করবা, ঠিক আছে? বলো এখন। আচ্ছা, আমরা নতুন টপিকে যাব। এই পর্যন্ত সবাই একটু যারা যারা ক্লাস আসো বা একটু জানাও তো যে যতগুলো বাড়ির কাজ দেখি সবগুলো পারবা কিনা, ঠিক আছে? পাশাপাশি বইয়ে এই দুটো কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে? আজকে এখন হচ্ছে আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে ভাইয়া আমরা ম্যাট্রিক্সের কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে, তোমাদের অলরেডি অনেকগুলো প্রকারভেদ পড়াই ফেলছি। সো আরও কিছু প্রকারভেদ ছিল, ওই প্রকারভেদগুলো জানার জন্য তোমাদেরকে ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে ধারণা রাখতে হয়। যেহেতু আমরা ম্যাট্রিক্সের গুণ পড়ে ফেলছি, এখন ম্যাট্রিক্সের বাকি যে প্রকারভেদগুলো আছে সেগুলো আমরা পারবো। চলো আমরা ধাপে ধাপে এগুলো দেখি। ওকে, চলো এবার আসো। এগুলো কিন্তু ভাইয়া এখন তোমাদেরকে যে ম্যাট্রিক্সগুলো পড়াচ্ছি খুবই ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে ম্যাথও আসে, পাশাপাশি এমসিকিউর জন্য তো ইম্পর্টেন্টই, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া দেখো আমরা ধাপে ধাপে শুরু করি। প্রথমত হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স কি। আচ্ছা, তো সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞাটা তুমি একটু বই থেকে পড়ে নিবা, বাট সংজ্ঞাটাও পরীক্ষা আসে না, তোমার জিনিসটা বেশ কনসেপ্টটা জানা লাগবে। আচ্ছা, সমঘাতী ম্যাট্রিক্স মানে কি? ধরো আমাকে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বললো এটা সমঘাতী কিনা, কীভাবে প্রমাণ করবা? যে কাজটা করবো, তুমি এ ম্যাট্রিক্সের এ স্কয়ার নির্ণয় করবো, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে যদি বলে সমঘাতী কিনা প্রমাণ করো, তাহলে যে কাজটা তুমি করবা, ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স গুণ করে তুমি তার বর্গ ম্যাট্রিক্স বের করবা। সরি, বর্গ ম্যাট্রিক্স বলতে ঘাত দু বিশিষ্ট ম্যাট্রিক্স বলবো, এ স্কয়ার। যদি এ স্কয়ার ম্যাট্রিক্সের সাথে মূল ম্যাট্রিক্স এটা মিলে যায়, তখন ভাইয়া এই এটাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। তখন এই এটাকে কি বলবো আমরা? সমঘাতী ম্যাট্রিক্স। এটা এমসিকিউর জন্য মনে রাখবা, সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে ভাইয়া এটা তুমি শর্ত আকারে মনে রাখবা, সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত। তাহলে সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে কি? এ স্কয়ার ইকুয়াল টু এ, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের এ স্কয়ার ইকুয়াল টু ওই মূল ম্যাট্রিক্স, পরস্পর যদি সমান হয় তখন ওই মূল ম্যাট্রিক্সটাকে আমি কি বলতে পারবো? সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত, একটু মনে রাখবা।
ওকে, তো চলো আমাদেরকে বলছে এটা সমঘাতী কিনা প্রমাণ করো। তাহলে কি করবা, এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করবা, গুণ করে তুমি তাহলে কি পাবা, এ স্কয়ার পাবা। তো চলো আমরা গুণ করে ফেলি। এই যে এখান থেকে দেখো, এই যে এই তুললাম, তারপর এখান থেকে কপি করে আবার নিয়ে গেলাম। ওকে, তারপর এই দুইটা একটু গুণ করে, তাহলে এ স্কয়ার ম্যাট্রিক্স গুণ করতেছি ভাই। দেখো আমরা গুণের ব্যাপারটা আশা করি জানি যে তোমার এই যে সারির সাথে কলামকে গুণ করতে হয়, তাই না? এই যে কলামকে গুণ করতে, তাহলে গুণ করো, 4 4 কত 16 মাইনাস 12, ওকে, মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 8 প্লাস 3। ওকে, তারপর আসো এরপর তুমি দ্বিতীয় সারি দিয়ে গুণ করবা, দ্বিতীয় সারি দিয়ে গুণ করো, 4 12 48 মাইনাস 3 12 36, তারপর মাইনাস 12 মাইনাস 3 মাইনাস 3 প্লাস 9। ঠিক আছে, এবার আসো এখান থেকে এ স্কয়ার, দেখো তো এ স্কয়ার ম্যাট্রিক্স কি। ওকে, আচ্ছা এটা হচ্ছে 4, এবার মাইনাস 1 48 থেকে 36 গেলে এখানে 12, এখানে মাইনাস 12 থেকে 9 গেলে মাইনাস 12 থেকে প্লাস 9 হলে মাইনাস 3। তো তুমি দেখো তো ভাইয়া এটা কি এ না, 4 মাইনাস 1 12 মাইনাস 3, এটা কি এ না? তাহলে দেখো এ স্কয়ার ম্যাট্রিক্সটা কি এ ম্যাট্রিক্সের সমান হয়েছে, হয়েছে। তাহলে আমি এটাকে কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি একটা ধরো এগুলো এমসিকিউ তো দেয়, পাশাপাশি হচ্ছে তোমার লিখিত আসে, অনুধাবনমূলক জ্ঞানমূলক আসে। ধরো একটা ম্যাট্রিক্স দিলেও প্রমাণ করো যে এটা একটা সমঘাতী, তাহলে প্রমাণটা কীভাবে করবা, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার সাথে ওই ম্যাট্রিক্সকে গুণ করবা, গুণ করে এসকে অর্থাৎ এটার বর্গ স্কয়ার ম্যাট্রিক্সের মান বা বি যে কোনো ম্যাট্রিক্স যদি তার মূল ম্যাট্রিক্সের সমান হয় তখন বলে দিবা এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তো এমসিকিউতে যেটা আসে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত, সেক্ষেত্রে এই শর্তটা দেখাবা। ঠিক আছে, ওকে, তাহলে একটু নোট করো, এরপর আসো আমরা পরবর্তী যেমন দেখো এই অঙ্কটা আশা করি পারবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাও যে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসা, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসা একটা ম্যাথ, তোমাদের বই খুললেই পেয়ে যাবা। এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স প্রমাণ করতে বলছে। ওকে, আসো এরপর হচ্ছে তোমার শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তো চলো এটা একটু শর্তটা একটু ভালো করে বুঝবো। আচ্ছা, তো শূন্যঘাতী ম্যাট্রিক্সটা কি শোনো এবার। ধরো খেয়াল করবা, কোন একটা ম্যাট্রিক্স তুমি সেটাকে স্কয়ার করে, ভালো করে বুঝো, ধরো কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বললো এটা শূন্যঘাতী কিনা। যদি তুমি ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স গুণ করো, অর্থাৎ স্কয়ার করার পর তুমি যদি সবগুলো ভুক্তি কি পাও, শূন্য পাও, তাহলে এটাকে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবা। তাহলে এটাকে তুমি কি বলতে পারবা, এখানে এ হচ্ছে একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো তাহলে এ স্কয়ার করে যদি তুমি সবগুলো ম্যাট্রিক্স শূন্য আনতে পারো, তাহলে তখন এ হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবা। বাট তুমি যখন এ স্কয়ার করে পাবা, এটার পাওয়ার কত বলো, অথবা এটার পাওয়ার কত, 2 না? তাহলে তুমি একে পরপর 2 বার গুণ করে সবগুলো ম্যাট্রিক্সে শূন্য পাইছো, তখন এটাকে বলবা তখন ম্যাট্রিক্স যার সূচক 2। ঠিক আছে, যার সূচক 2। আচ্ছা, যদি মনে করো অনেক সময় তোমাকে ধরো এ স্কয়ার ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স পাও নাই, তখন এ স্কয়ার সাথে এ ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে, তখন তুমি পাবা এ কিউব। ওকে, এ কিউব। ওকে, তখন পাবা এ কিউব। ভাইয়া এখানে এ কিউব যদি পাও, এটাও একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, এ হচ্ছে একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স যার সূচক, এখন বলো তুমি কয়বার একে গুণ করে শূন্য ম্যাট্রিক্স পাইছো, 3 বার, তখন এটাকে বলতে হবে যার সূচক কত, 3। ক্লিয়ার? ঠিক একইভাবে এ টু দি পাওয়ার 5 যদি পাও, তখন সূচক হবে 5। তাহলে আমি একটা সামারি বলতে পারি, এ টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি শূন্য পাও, তাহলে কি বলবা, এ হচ্ছে একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স যার সূচক, বলো এর পাওয়ার কত আছে n, তাহলে যার সূচক হবে কত, n। ক্লিয়ার? তাহলে এখন আমাকে যদি বলে, ধরো তোমাকে বললো একটা ম্যাট্রিক্স, এটা একটা 3 সূচকের ম্যাট্রিক্স, 3 সূচকের বর্গ ম্যাট্রিক্স প্রমাণ করো। তাহলে দেখো 3 সূচকের বর্গ, 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স, 3 সূচকের শূন্যঘাতী যদি ম্যাট্রিক্স প্রমাণ করতে বলে, তাহলে এটা হবে এ কিউব ইকুয়াল টু 0। বুঝতে পারছো?
তাহলে তোমাকে প্রশ্ন কি বলে এটা বুঝবা। যদি বলে 3 সূচকের শূন্যগতি ম্যাট্রিক্স, তার মানে এ ম্যাট্রিক্সটাকে পরপর 3 বার গুণ করতে হবে। গুণ করে যদি সকল ব্যক্তি শূন্য পাও তখন সেটাকে বলবা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্স কিন্তু অনেক উপায় হতে পারে, এ স্কয়ার হতে পারে, এ কিউব হতে পারে, এ 4 হতে পারে, সেটা ডিপেন্ড করে তার সূচক নাম্বারের উপর। আমার কথা বুঝতে পারছো? তাহলে এইগুলা এমসিকিউর জন্য মনে রাখবো। অনেক সময় এমসিকিউতে আসে যে এ টু দি পাওয়ার 4 = 0 হলে এখানে সূচক কত, তাহলে তুমি সূচক বলবো কত, 4। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্সের শর্তগুলো আশা করি মনে থাকবে। যেমন এটা শূন্যঘাতী কিনা তোমাকে একটু প্রমাণ করতে বলবো, তাহলে কি করবা, আমি প্রথমে এর সাথে এ গুণ করব। গুণ করে তাহলে আমি কি পাবো ভাইয়া, আমি পাবো হচ্ছে তোমার এ স্কয়ার ম্যাট্রিক্স, তাই না? আসো এবার একটু গুণ করে দেখি, এটা দুইটা গুণ করে একটু দেখা যাক এইটার সাথে। আচ্ছা একটু এগুলোকে এই পাশে সরাই। ওকে, তাহলে আসো এই যে এটা গুণ করা যাক। তাহলে আসো আমরা একটু গুণ করে ফেলি, এ স্কয়ার দেখা যাক, ঠিক আছে? তাহলে সারে দিয়ে কলম করে, তাহলে 2 × 4 -4, এখানে দেখো -4 + 4 গুণ করলে 2 × 4 -4, দুর সাথে -4 + 4। ভাইয়া তুমি কি খেয়াল করছো এখানে এ স্কয়ার = সকল ভুক্তি কত আছে, 0 0 0 0। তাহলে আমি কি বলবো, এ হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। কত সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স বলো, তুমি কি করে শূন্য ম্যাট্রিক্স পাইছো, এ স্কয়ার করে, তাহলে এটার পাওয়ার কত, 2। তাহলে বলবা এ হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স, কত সূচকের শূন্য ম্যাট্রিক্স, 2 সূচকের শূন্য ম্যাট্রিক্স। বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা ওকে, এটা পারবা? তাহলে এগুলো একটু ভাইয়া কাইন্ডলি মনে রাখবা, এমসিকিউতে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তো দেখো ভাইয়া তোমাদের জন্য আরেকটা দেখাচ্ছি। ওকে, তাহলে একটু স্ক্রিনশট তুলে ফেলো। এখন এই অঙ্কটা তোমরা সলভ করতে পারবা কিনা দেখো, এটাও তোমাদের বইয়ের অঙ্ক। দেখাও যে বি একটি কত বলছে বলো তো, 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। তার মানে বুঝতেছো 3 সূচকের বলছে না, তার মানে তুমি এখানে বি স্কয়ার করলে কিন্তু শূন্য ম্যাট্রিক্স পাবা না, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে বি কিউব। তাহলে বি কিউব = 0 দেখাইতে হবে, ঠিক আছে? দেখো 3 সূচকের বলছে, যদি 4 সূচকের বলে তাহলে বি টু দি পাওয়ার 4 করা লাগবে। ক্লিয়ার? ওকে, তাহলে চলো এবার তাহলে আমরা ভাইয়া এটুকু ক্লিয়ার। তাহলে আমরা সমঘাতী ম্যাট্রিক্স পড়লাম, তারপর হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স পড়লাম। এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা ভাইয়া, ঠিক আছে? এমসিকিউর জন্য মনে রাখবা। ওকে, আসো এবার হচ্ছে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স পড়বো। অভেদঘাতী ম্যাট্রিক্স, আচ্ছা শর্ত কি শোনো এবার ভাইয়া, একটু খেয়াল করি। অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত, যদি তোমাকে কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে এগুলো কিন্তু তুমি সিরিয়ালি মনে রাখবে একটু, ঠিক আছে? তাহলে তোমাকে যদি সমঘাতী ম্যাট্রিক্সকে কোনো একটা ম্যাট্রিক্সের স্কয়ার যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেটা সমঘাতী। ক্লিয়ার? আর যদি কখনো তুমি যদি বলো এ স্কয়ার করে শূন্য ম্যাট্রিক্স পাও কিংবা এ কিউব করে শূন্য ম্যাট্রিক্স পাও, তাহলে এটাও শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা এখন হচ্ছে অভেদঘাতী কি? অভেদঘাতী হচ্ছে ধরো তোমাকে কোনো ম্যাট্রিক্স বললো এ একটা অভেদঘাতী প্রমাণ করো, তাহলে কি করবা, তুমি এ ম্যাট্রিক্সকে পরপর দুইবার গুণ করে এ স্কয়ার পাবা। এবার এই এ স্কয়ার ম্যাট্রিক্স যদি একটা অভেদক ম্যাট্রিক্স হয়, এ স্কয়ার যদি একটা কি পাও, অভেদক ম্যাট্রিক্স পাও, মানে এ স্কয়ার করার পর তার প্রধান কর্ণের সকল ভুক্তি 1 হয়েছে, বাকি ভুক্তিগুলি 0 হয়েছে, তখন কি এটা একটা অভেদক ম্যাট্রিক্স না? তাহলে বি এ স্কয়ার করে তুমি যদি ওই ম্যাট্রিক্সটা যদি আই এর সমান হয়, তখন ভাইয়া এই এটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স ভাইয়া, এগুলো তুমি মনে রাখবা এমসিকিউর জন্য, ঠিক আছে? কাকে বলে পরীক্ষাটা আসবে না, তোমাকে কনসেপ্ট এই যে শর্তগুলো একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে বললো এটা অভেদঘাতী কিনা প্রমাণ করো, তাহলে তোমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে, তাই না? তাহলে ওই ম্যাট্রিক্সটা স্কয়ার করবা, যদি সেটা অভেদক ম্যাট্রিক্স সমান হয়ে যায় তখন সেটাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলবা। তাহলে তোমাকে যদি বলে নিচের কোনটি অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত, তাহলে এই ধরনের শর্তগুলো দেখাইতে হবে আর কি, ঠিক আছে? তাহলে চলো আমাদেরকে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স কিনা প্রমাণ করতে বলছে, তাহলে কি করবা, এর সাথে এ ম্যাট্রিক্স গুণ করো, তাহলে তুমি সেটা এ স্কয়ার পাবা। ওকে, তাহলে চলো আমরা একটু গুণ করে দেখি এটা ঠিক হয় কিনা। এটাকে পরপর দুইবার গুণ করতে হবে, একবার আর একবার। ওকে, তাহলে পুরোটাকে আমি ওয়েট করে ফেলি। ওকে, তাহলে সব গুণ করো এ স্কয়ার। আশা করি গুণের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে, সবাই পারবা। তাহলে প্রথম সারি দিয়ে প্রথম, তাহলে 2 × 4, 3 আর -1 গুণ করলে -3। দ্বিতীয় কলাম
3 দুগুণ 6 মাইনাস 6 মাইনাস এই দ্বিতীয় সারা দিয়ে পেলাম, তাহলে -2 -2 -1 তার মানে +2। ওকে, তারপর -3 -2 -2 তার মানে +4। ঠিক আছে, তাহলে দেখো a স্কয়ার ইকুয়াল টু কি পাইছো এবার ভাইয়া বলো? এই যে এটা 1 এটা 0 এটা 0 এটা 1। ভাইয়া এটাকে একটা অবেদক ম্যাট্রিক্স না? কিভাবে শিওর হলো? এই যে প্রদান কোণের সকল ভুক্তি 1, বাকি ভুক্তিগুলো 0, দ্যাট মিন্স এটা একটা অবেদক ম্যাট্রিক্স। তাহলে আমি তখন এটাকে কি বলবো? অবেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। তাহলে আসো এরপর দেখো তোমাদের একটা ম্যাথ দিচ্ছি। যেমন দেখো এই যে এই দুইটা ম্যাথ একটু কাইন্ডলি করবা, এই দুইটা ম্যাথ। ঠিক আছে, যেমন দেখো প্রমাণ a = 5, তাহলে এখানে a এর মান 5 বসাবা। 5 বসানোর পর নতুন যে ম্যাট্রিক্সটা পাইছো এটা একটা অবেদঘাতী। কীভাবে করবা? এই ম্যাট্রিক্সটা পরপর 2 বার গুণ করবা, করার পর যদি সেটা অবেদক ম্যাট্রিক্স হয় তাহলে এটা অবেদঘাতী। ঠিক একইভাবে দেখাও যে সি একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। কী করবা? সি স্কয়ার করবা, সি স্কয়ার যদি আই এর সমান হয় তাহলে এটাকে কি বলবা? অবেদঘাতী ম্যাট্রিক্স। এই দুইটা অঙ্ক কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় আসা। ঠিক আছে, সো ভাইয়া এই দুইটা অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রাখলাম। তো ভাইয়া কিন্তু আজকে অনেকগুলো হোমওয়ার্ক দিচ্ছি, তো ইনশাল্লাহ নিজ দায়িত্বে করলে তোমার দেখবা এই অধ্যায়টা একেবারে কমপ্লিট হয়ে যাচ্ছে, একেবারে কোথাও ঘাটতি থাকবে না ইনশাল্লাহ। ভাইয়া কিন্তু এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক তুমি আমার ক্লাসগুলো শেষ করার পর তোমাদের বইটা খুলে দেখো, এমন কোনো টপিক পাবা না ভাইয়া পড়ায় নেই। ইনশাল্লাহ নির্ণয় যখন শেষ করব তুমি এরপর তোমাদের যে কোনো বই এর যে কোনো প্রশ্ন ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, একটু বিস্তারিতভাবে পড়া লাগবে আর কি। ঠিক আছে, তো চলো তাহলে এটুকু কমপ্লিট। এবার আসো আমরা একটা দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। আচ্ছা, তো আসো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সটা কি সেটা তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। ভাইয়া তুমি প্রথমে একটু খেয়াল করো তো, ধরো আমি এ ম্যাট্রিক্সটাকে এ স্কয়ার করে এ ম্যাট্রিক্সটা পাইলাম, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার সমঘাতী ম্যাট্রিক্স, তাই না? এটা একটা কি ম্যাট্রিক্স? সমঘাতী ম্যাট্রিক্স। খেয়াল করো, সমঘাতী ম্যাট্রিক্স। খেয়াল করো, তাহলে a স্কয়ার ইকুয়াল টু যদি a হয় তাহলে এটাকে একটা কি বললাম? সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, ধরো কখনো কখনো এরকম হয়েছে তোমার a স্কয়ার ইকুয়াল টু a হয় নাই, a হয় নাই, মানে a স্কয়ার করার পর সেটা মূল ম্যাট্রিক্সের মতো হয় নাই। কিন্তু তুমি এটাকে দেখো, আমি এরপর দেখাচ্ছি, একটু খেয়াল করবো ভাই, জিনিসগুলো ভালো করে বুঝো। ওকে, তাহলে আসো একটু তোমাকে বলি, ধরো আমি a স্কয়ার করে a সমান পেলাম, এরপর মনে করো আমি কখনো এরকম করছি যে a কিউব ইকুয়াল টু a পাইছি, a কিউব ইকুয়াল টু a পাইছি। আচ্ছা, তাহলে এবার আসো এটাকে কিন্তু আর সমঘাতী ম্যাট্রিক্স বলা যাবে না। তাহলে a স্কয়ার ইকুয়াল টু a হলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স। এবং এটা আরেকটা নাম আছে বা একটু পর এটা এক্সপ্লেন করতেছি। মনে করো a স্কয়ার ইকুয়াল টু a হলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স। আবার ধরো a কে আবার গুণ করছে a কিউব, সেটাও যদি a এর সমান হয়ে যায় তখন কিন্তু সেটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে না, তখন এই এটাকে বলা হয় পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। খেয়াল করো একটু, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে তুমি এখানে একটাকে কয়বার পরপর গুণ করছো? দেখো বুঝো, a কিউব ইকুয়াল টু a পাই, তাহলে আমাকে কিন্তু দুইবার গুণ করা লাগছে। কিরকম? প্রথমে আমি a এর সাথে a কে গুণ করে কি পাইছি? a স্কয়ার পাইছি, তাহলে এখানে আমি একবার গুণ করছি। তারপর a স্কয়ার ইকুয়াল টু a করে এখানে আমি a কিউব পাইছি, তার মানে আমি এখানে গুণ a কিউব পাইতে হলে কিন্তু 3 বার গুণ করি না, কিন্তু বুঝো আমি a ম্যাট্রিক্সটাকে কিন্তু 3 বার গুণ করে নেই। a কিউব পাওয়ার জন্য আমাকে গুণ করা লাগছে কয়বার? 2 বার। প্রথমে a এর সাথে একবার গুণ করে a স্কয়ার পাইছি, তারপর a স্কয়ার সাথে 1 গুণ করে a কিউব পাইছি, তাহলে পরপর কয়বার গুণ করা লাগছে? 2 বার। তাহলে আমি a ম্যাট্রিক্সটাকে পরপর 2 বার গুণ করার পর আমার ম্যাট্রিক্সটা যদি a এর সমান হয় তখন সেটাকে বলা হয় পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। কয়বার গুণ করার পর মিলছে? 2 বার, 2 বার। এই জন্য এটার পর্যায়কাল বলা হয়, যার পর্যায়কাল হচ্ছে কত? 2। বুঝতে পারছো? যার পর্যায়কাল হচ্ছে কত? 2। ক্লিয়ার? কেন 2? কেন পর্যায়কাল 2 বললাম? কারণ আমি প্রথমে একবার গুণ করে a স্কয়ার পাইছি, a স্কয়ার সাথে a গুণ করে a কিউব পাইছি, তাহলে a কিউব পাওয়ার জন্য আমাকে কিন্তু 3 বার গুণ করা লাগে নাই, গুণ করা লাগছে কয়বার? 2 বার। এই জন্য এটার পর্যায়কাল হয়েছে 2। আচ্ছা, ধরো ভাইয়া এরকম যদি হয় তোমার, খেয়াল করো তো একটু, যখন a কিউব ইকুয়াল টু a হচ্ছে তখন সেটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, ঠিক আছে, কিন্তু পর্যায়কাল হচ্ছে কত? 2। তার মানে পাওয়ার যেটা ছিল সেই পাওয়ার থেকে 1 কম, পর্যায়কাল হয়েছে 2। তাহলে এখন যদি তোমাকে বলি ভাইয়া a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a,
তাহলে তখন কি বলবো ভাইয়া, তখন বলবা এ হচ্ছে এটা একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, এটাও একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, এটাও একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। কিন্তু এবার পর্যায়কাল কত? 3। কেন? এ কিউব পাওয়ার পর এ টু দি পাওয়ার 4 পাইতে হলে এ কিউবের সাথে আবার একে গুণ করতে হবে, তাহলে কিন্তু গুণ হয় 3 বার। তাহলে যার পর্যায়কাল 3। ক্লিয়ার? বুঝতে পারছো? যার পর্যায়কাল 3। এখন বলো এই 4টাকে ছেলে ভাই আমি ভেঙে এরকম লিখতে পারি না? দেখো এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি কিনা একটু ভাইকে জানাও তো। এই জিনিসটাকে ছেলে এরকম লিখতে পারি না, এ 3 + 1 = এ। এই জিনিসটাকে ভেঙে কি এটা লেখা যায় না? লেখা যায়। তাহলে দেখো এইটার পর্যায়কাল যে 3 সেটা হচ্ছে এই যে এই জায়গায় আছে, এই যে এই জায়গায়, এই যে এই জায়গায় আছে, বুঝছো? এই যে এই জায়গায়, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এ টু দি পাওয়ার 5 = এ হলে, তাহলে এটাও একটা সমঘাতী পর্যাবৃত্ত ম্যাট্রিক্স যার পর্যায়কাল হচ্ছে কত? 4। কেন? 5কে ভেঙে কি লেখা যায়? 4 + 1, ঠিক আছে? তাহলে 1 এর সাথে যেটা যোগ আকারে থাকবে সংখ্যাটা সেটাই পর্যায়কাল। 1 এর সাথে যে সংখ্যাটা যোগ আকারে থাকবে সেটাই পর্যায়কাল মিন করে, ঠিক আছে? এই জন্য তোমাদের বই দেখবে সুন্দর করে নোট লেখা থাকে, একটা সুন্দর করে নোট লেখা থাকে, নোটটা আবার লিখে রাখলো এই জিনিসটা দেখো। তাহলে তোমাকে এখন দেখে একটা সবাই একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও তো। আমি যদি বলি এ টু দি পাওয়ার 7 = এ, এটা এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে, বলে এ টু দি পাওয়ার 7 = এ হলে পর্যায়কাল কত? দেখি কমেন্টে জানাও পর্যায়কাল কত, দেখি ভাইয়া কমেন্টে জানাও, কারা কারা আসো একটু জানাও। যারা যারা ক্লাস আসো একটু জানাও যে এ টু দি পাওয়ার 7 = এ হলে পর্যায়কাল কত হবে। ওকে, এই যে অনেকে জানাই ফেলছে 6, ভেরি গুড। শামীম আক্তার জানাইছে 6, ভেরি গুড। তাহলে এটা পর্যায়কাল হবে 6, এই যে 1 কম, ঠিক আছে? ওকে, তাহলে একটা আমরা সুন্দর করে নোট লিখবো, সেটা হচ্ছে যদি এ টু দি পাওয়ার k + 1 = এ হয়, তাহলে এখানে বলবা এ একটি পর্যাবৃত্ত ম্যাট্রিক্স যার পর্যায়কাল হচ্ছে কে, এই যেটা লিখবা, ঠিক আছে? অনেকে জানাই ফেলছে। ওকে, তাহলে ভাইয়া আমি কি বলতে পারি না, দেখো তো এ স্কয়ার = এ হলে, এ হলে এটা কিন্তু দুইটা জিনিস মিন করে। এটা এই এটা এই যে এ স্কয়ার = যদি এ হয়, তাহলে এটাকে আমি তাহলে প্রথম হচ্ছে সমঘাতী বলতে পারবো, সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। এগুলো কিন্তু সমঘাতী বলা যাবে না, এ স্কয়ারের পর এগুলো যদি এ সমান হয় এগুলো কিন্তু সমঘাতী বলা যাবে না, সবগুলো পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। বাট এ স্কয়ার = এ হলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স, আবার একই সাথে সেটাকে পর্যাবৃত্ত ম্যাট্রিক্সও বলতে পারবা। এটাকে একই সাথে কি বলতে পারবা? পর্যাবৃত্ত ম্যাট্রিক্স যার পর্যায়কাল হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে এ স্কয়ার = এ হলে সেটা একই সাথে সমঘাতী, একই সাথে পর্যাবৃত্ত বলা যাবে। কিন্তু এ স্কয়ারের পর পাওয়ারগুলো কিন্তু শুধু পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, সমঘাতী হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাকে যদি বলে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স, 2 পর্যায়কালের সমঘাতী ম্যাট্রিক্স, তখন এ কিউব = এ দেখাইতে হবে। যদি বলে 3 পর্যায়কালের একটা সমঘাতী ম্যাট্রিক্স, তাহলে হচ্ছে বি টু দি পাওয়ার 4 = বি দেখাইতে হবে, ঠিক আছে? সো এই দুটো তুমি একটু ট্রাই করে দেখবো কয়বার গুণ করার পর মূল ম্যাট্রিক্সের সমান হয়, এগুলো নিজেরা করবা, ঠিক আছে? ওকে ভাইয়ারা, আশা করি এটা পারবো, ঠিক আছে? আচ্ছা চলো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর কয়েকটা অঙ্ক আছে, যেমন দেখো এখানে কি বলা হয়েছে যে উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। আচ্ছা, তো ভাইয়া উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্সটার শর্তটা খেয়াল করো। ধরো তোমাকে বললো একটা উলম্ব ম্যাট্রিক্স বা উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, তো এটা প্রমাণটা কীভাবে করবা? সেটা হচ্ছে প্রথমে এ ম্যাট্রিক্সের সাথে তার বিম্ব ম্যাট্রিক্স গুণ করবা। খেয়াল করো, কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে বললো উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স প্রমাণটা করো, তাহলে কি করবা? এর সাথে তার উলম্ব ম্যাট্রিক্সটা গুণ করবা, অথবা বিম্ব ম্যাট্রিক্সটা আগে মূল ম্যাট্রিক্সটা পরে, যে কোনোভাবে করতে পারো। এ ম্যাট্রিক্স আগে তার বিম্ব ম্যাট্রিক্স পরে, এই দুটার গুণফল, অথবা বিম্ব ম্যাট্রিক্স আগে মূল ম্যাট্রিক্স পরে, এই দুটার গুণফল, যে কোনো একটা করলে হয়। যদি করে সেটা যদি তুমি অবেদক ম্যাট্রিক্স পাও, তখন ভাইয়া
এই এটাকে বলা হবে উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া শর্ত, এমসিকিউর জন্য মনে রাখবা এটা শর্ত। এটা পরীক্ষা আসে যে নিচের কোনটি উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্সের শর্ত। এমসিকিউ আসলে এটা দেখাবা কেমন। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যদি দেয় দিয়ে বলে এটা লম্বিক প্রমাণ করো, তাহলে কি করবা, তুমি প্রথমে তার বিম্ব ম্যাট্রিক্স বের করবা, করার পর মূল ম্যাট্রিক্স তার বিম্ব ম্যাট্রিক্স এই দুটো গুণ করবা, গুণ করে যদি গুণফলটা একটা অবেদক ম্যাট্রিক্স পাও তখন সরাসরি বলে দিবা ম্যাট্রিক্সটা একটা উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। ক্লিয়ার হয়েছে ভাইয়া? আচ্ছা, তো আমরা এই অঙ্কটা একটু করে দেখি, তোমাদের করে দেখাই। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি তার বিম্ব ম্যাট্রিক্সটা একটু বের করি। এ টু দি পাওয়ার টি বিম্ব ম্যাট্রিক্স কীভাবে করতে হয় আশা করি তোমাদের জানা আছে, যাতে সারিগুলোকে কলামে রেখে দিবা। তাহলে এখানে হবে cos থিটা, তারপর এটা হবে sin থিটা, ওকে, তারপর এটা মাইনাস sin থিটা, এটা হবে cos থিটা। এই যে করছো, এবার আসো তাহলে আমি এর সাথে তার বিম্ব ম্যাট্রিক্স গুণ করব। তাহলে আসো গুণফল দেখি কি পাই। এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে তার বিম্ব ম্যাট্রিক্স। এই দুটো গুণ করবো, চলো ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার টি গুণ করতেছে এ ইন্টু এ টু দি পাওয়ার টি, ঠিক আছে। গুণফলটা একটু খেয়াল করবা কেমন। আচ্ছা, তো প্রথমে সারি দিয়ে কলামকে গুণ, ভাই cos থিটার সাথে cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা, তারপর প্লাস sin থিটার সাথে sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা, তারপর দ্বিতীয় কলাম cos থিটার সাথে এটা গুণ করলে মাইনাস sin থিটা মাইনাস cos থিটা ইন্টু sin থিটা, ঠিক আছে। sin থিটার সাথে এটা গুণ করো, তাহলে প্লাস sin থিটা ইন্টু cos থিটা, ওকে। এবার আসো দ্বিতীয় সারি দিয়ে গুণ করো, তাহলে মাইনাসের সাথে এটা গুণ করলে মাইনাস sin থিটা ইন্টু cos থিটা, তারপর প্লাস এটার সাথে তুমি দ্বিতীয় কলামকে গুণ করো, তাহলে sin থিটার সাথে মাইনাস sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা, সরি এটা দিয়ে তো গুণ করলো। এবার এটার সাথে বাকি আছে cos থিটার সাথে sin থিটা গুণ করো, তাহলে sin থিটা ইন্টু cos থিটা। একটু বড় করে রাখতে হবে, এটা একটু স্পেস দিই, ওকে। এবার আসো, ঠিক আছে। এবার এই যে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম মাইনাস sin থিটার সাথে মাইনাস sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা, তারপর প্লাস cos থিটার সাথে cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা। দেখো তো ভাই এবার a ইন্টু a টু দি পাওয়ার টি কি পাওয়া গেছে। আমরা মনে হয় স্কুল লাইফে সবাই শিখছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1, কেমন ভাই? দেখো তো এখানে দেখো মাইনাস cos থিটা sin থিটা, তারপর প্লাস sin থিটা cos থিটা, এইটা দুইটা একই, একটা প্লাস একটা মাইনাস, তাহলে যোগ করলে যোগফল কত হবে 0। এটা দেখো এই দুটো যোগ করে যোগফল কত হবে 0, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান কত 1। ভাইয়া তুমি বলো তো এবার এই যে a ইন্টু a টু দি পাওয়ার টি ইকুয়াল টু কি, তুমি ভাইয়া অবেদক ম্যাট্রিক্স পাইছো, তাহলে এটাকে কি বলবা, উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে যদি বলে এটা উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স প্রমাণ করো, ভাইয়া প্রমাণটা করতে পারবে না, জাস্ট এই জিনিসটা তুমি দেখাবা। ঠিক আছে, আজকে বেশি বৃষ্টি হচ্ছে নাকি বাইরে? ওকে, ঠিক আছে, তাহলে এটা পারা যাবে। এবার আসো এর পরবর্তী ভাইয়া এই যে আমরা নতুন একটা জিনিস শিখবো, এটাও অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। দেখো ইউনিটারি ম্যাট্রিক্স, আচ্ছা এটার প্রধান শর্ত হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স হতে হলে এটাকে অবশ্যই একটা জটিল ম্যাট্রিক্স হইতে হবে। আচ্ছা তোমাকে আমি জিনিসটা দেখাই, ধরো ভাইয়া তোমাকে একটা ম্যাট্রিক্স দিল এ, আচ্ছা তোমরা কি জানো যে এ টু দি পাওয়ার টি এটাকে কি বলা হয়? আশা করি মনে আছে, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স না? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স তোমাদের আশা করি মনে থাকার কথা, বা পড়াইছিলাম এটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা আমরা জানি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের হয় শুধুমাত্র জটিল ম্যাট্রিক্সের, ঠিক আছে। তাহলে শোনো তোমাকে দেখো ইউনিটারি ম্যাট্রিক্স হতে হলে তাহলে প্রথম শর্ত ম্যাট্রিক্সটি
একটি জটিল ম্যাট্রিক্স হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। ঠিক আছে, তাহলে প্রথম শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটি একটি কি ম্যাট্রিক্স হতে হবে বলো, জটিল ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে তোমাকে যদি বলে এটা একটা ইউনিটারি ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই ইউনিটারি ম্যাট্রিক্স হতে হলে এটাকে অবশ্যই একটা কি হতে হবে, জটিল ম্যাট্রিক্স। এটা কিন্তু এমসিকিউতে আসে, নিচের কোন ম্যাট্রিক্সের ইউনিটারি ম্যাট্রিক্স নির্ণয় করা যায়, তাহলে তোমার অ্যান্সার হবে জটিল ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসো কি সত্যটা কি। ধরো তোমাকে কোনো একটা ম্যাট্রিক্স জটিল ম্যাট্রিক্স এ দেওয়া আছে, বললো এটা ইউনিটারি ম্যাট্রিক্স কিনা, তাহলে যে কাজটা তুমি করবা, যে জটিল ম্যাট্রিক্সটা দেওয়া আছে তুমি তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করবো। আমরা পারি জটিল ম্যাট্রিক্সটাকে প্রথমে অনুবন্ধী ম্যাট্রিক্স করতে হয়, তারপর অনুবন্ধী ম্যাট্রিক্সগুলোকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করলেই তুমি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স পাবা। তাহলে এ ম্যাট্রিক্স দিয়ে যদি বলে এটা ইউনিটারি ম্যাট্রিক্স, তাহলে তুমি এ এর কি পাবা, অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবা। করার পর এই দুটো গুণ করবা, গুণ করে যদি গুণফলটা একটা অবেদক ম্যাট্রিক্স পাও, তখন এটাকে বলবা ইউনিটারি ম্যাট্রিক্স। তাহলে এটাই শর্ত, এটাই শর্ত। ক্লিয়ার? তাহলে ইউনিটারি ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে ইউনিটারি ম্যাট্রিক্সের যে এমসিকিউটা আসতে পারে সেটা হচ্ছে কোন ম্যাট্রিক্সের নিচের কোন ম্যাট্রিক্সের ইউনিটারি নির্ণয় করা সম্ভব, তাহলে উত্তর হবে জটিল ম্যাট্রিক্সের। ঠিক আছে, যদি বলে নিচের কোনটি ইউনিটারি ম্যাট্রিক্সের শর্ত, তাহলে শর্ত এটা দেখাবা, কোনো একটা জটিল ম্যাট্রিক্স এবং তার অনুবন্ধী মিম ম্যাট্রিক্স, এই দুটার গুণফল যদি একটা অবেদক ম্যাট্রিক্স হয়, তখন ওই জটিল ম্যাট্রিক্সটাকে আমি ইউনিটারি ম্যাট্রিক্স বলতে পারবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তো আজকে আমাদের এইখানে ক্লাস শেষ। তো ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে হচ্ছে আমরা নির্ণায়ক পার্টটা শুরু করব। সো নির্ণায়ক পার্ট শুরু করার আগে এখানে দুইটা অ্যাডমিশনের অঙ্ক আছে, বুঝছো? এই যে দুইটা অ্যাডমিশনের অঙ্ক আছে বা এগুলো করা দিব আগামীকাল ক্লাসে। এগুলো হচ্ছে কি, তোমাকে একটু আইডিয়া বলি। যেমন আমরা এতদিন পর্যন্ত যেটা শিখছি, আমাদেরকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকতো, সেই দুইটা ম্যাট্রিক্সের গুণফল আমরা নির্ণয় করতাম। এখন হচ্ছে উল্টা, আমাকে গুণফল দেওয়া থাকবে, সেই গুণফল থেকে ম্যাট্রিক্সগুলোকে নির্ণয় করতে হবে। সো এই দুইটা অঙ্ক আমরা আগামীকাল ক্লাসে দেখবো। দেখো এটা বুয়েটে 17-18 আসছে, MIST-তে আসছে 22-23। একই অঙ্ক দেখো, এই টাইপের আরেকটা অঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21-22 সেশন আসছে। ওকে, সো নেক্সট ক্লাসে বা এগুলো আলোচনা করব, পাশাপাশি আমরা নির্ণায়ক এই পার্টটা শুরু হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।